হ্যালো, আজকে আমরা ম্যাথ 1 এর চ্যাপ্টার 1 নির্ণায়ক অর্থাৎ ডিটারমিনেন্ট এই চ্যাপ্টারটি করব। এখানে আমরা নির্ণায়কের কতগুলি গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো বোর্ডে আসে সেগুলো করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের বুঝতে হবে নির্ণায়ক জিনিসটা কি। আমরা যদি আগে ম্যাট্রিক্সটা বুঝি, ধরলাম একটা ম্যাট্রিক্স আমাদের এখানে আছে 1 2 3 4 5 6 0 0 3 এমন কিছু একটা ম্যাট্রিক্স আছে যেটা আমরা জানি এভাবে বদ্যাকারে এটাকে সাজায় রাখে কতগুলি সংখ্যা দ্বারা আবদ্ধ। এটাকে আমরা বলতে পারি ম্যাট্রিক্স। নির্ণায়ক, এই ম্যাট্রিক্সেরই আমরা নির্ণায়ক নির্ণয় করি, যেটাকে ডিটারমিনেন্ট অফ এ লিখি। তখন আমাদের এখানে চিহ্নটা এরকম হয়ে যায় 1 2 3 4 5 6 0 0 এবং 3। তাহলে এই যেভাবে করে আমরা লিখলাম, এটাই হলো এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক নির্ণয় করা। এখন নির্ণায়কের একটা মান থাকে, কিন্তু ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান নাই। ম্যাট্রিক্সের অনেকগুলি ভ্যালু আছে এখানে, কিন্তু এটার কোনো নির্দিষ্ট মান নাই। কিন্তু এর একটা নির্দিষ্ট মান বিদ্যমান। সেই মানটা কত হবে, সেই মানটা আমরা নির্ণয় করতে গেলে কিভাবে করতে পারি? প্রথমে আমরা এই ওয়ানটা নিব, নিয়ে এই অনের জন্য যেই রো এবং যেই সারি এই দুইটা বাদ বাদ গিয়ে বাকি যা যা আছে তা তা বিদ্যমান কি 5 6 0 3। তারপর এটার জন্য -2, এখানে আমাদের এটা এবং এটা বাদ বাকি যা যা থাকে 4 6 0 3 4 6 0 3, তারপর +3, এটা এবং এটা বাদ আমাদের 4 5 0 0 4 5 0 এবং 0। এখন আমরা যদি এটাকে সলিউশন করি কিভাবে, 1 এই যে এগুলো হবে ধনাত্মক গুণ, আর এই যে এগুলো হবে ঋণাত্মক গুণ। তাহলে 3 5 15, আর এখানে যেহেতু 0 0 সাথে গুণ দিলে 0, -2 ইন্টু 3 4 12, -0 সাথে গুণ দিলে 0, +3, আর এখানে দুইটাই 0, দ্যাট মিন্স 0 - 0। সো আমাদের উত্তর চলে আসে 15, আর এখানে -24 আর +0। তাহলে টোটাল অ্যান্সার আসে -9। তাহলে এই যে এইভাবে আমরা যেটা নির্ণয় করে ফেলালাম, এটাই হলো আমাদের এই ম্যাট্রিক্সের নির্ণয় করা। আমরা এখানে আরেকটা কনসেপ্টও শিখে যাই, অনুরাশি এবং সহগুণক। ধরলাম এই অনের জন্য আমাদের অনুরাশি বের করতে হবে অন ভুক্তির জন্য। তাহলে অন ভুক্তির জন্য কি এইটা এবং এটা বাদ দিয়ে আমি যে লিখেছিলাম 5 6 0 3, 5 6 আমি এখানে লিখলাম অনের জন্য 5 6 0 3। তাহলে এই যে এটা যে লিখলাম, এটা হলো এই অন ভুক্তির জন্য অনুরাশি। এবং আমরা যদি বলি সহগুণকটা কি হবে, সহগুণক আমরা অন্য কিছুর জন্য বের করি, সাপোজ এই 2 এর জন্য। 2 এর জন্য এটা ছিল আমাদের কার জন্য, A11 অর্থাৎ প্রথম ভুক্তিটার জন্য। দ্বিতীয় ভুক্তিটার জন্য আমরা যদি বের করতে চাই তাহলে কি হবে, মানে A12, A12 কোনটা 2 এর জন্য, তাহলে এইটা এবং এটা বাদ, তাহলে থাকতেছে 4 6 0 3 4 6 0 3। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, 2 আর 1 এই দুইটা যোগ দিলে কত হয় 3, যেটা একটা বিজোড় সংখ্যা, সেহেতু এর আগে আমাদের একটা মাইনাস দিয়ে নিতে হবে। তাহলে এই যে আমরা মাইনাস দিয়ে নিলাম, তখনই এটা হয়ে গেল এটার সহগুণক। তাহলে যদি এখানেও একই রকম ভাবে আমরা যদি চিহ্ন যোগ করি, 1 1 এর জন্য চিহ্ন হবে কত 1 1 2, তাহলে এটা জোড় সংখ্যা, এর চিহ্ন প্লাস, যেহেতু প্লাস সেহেতু আমরা এটা লিখি না। তাহলে সহগুণক হলো ওইটা যখন আমরা এর সাথে চিহ্ন গুণ দিব, আর অনুরাশি হলো ওইটা যখন এর সাথে কোনো চিহ্ন আমরা গুণ দিব না, জাস্ট ওই ভুক্তিটা যে সারি এবং কলামকে বাদ দিয়ে জিনিসগুলিকে যদি আমরা নির্ণায়কের স্টাইলে সাজিয়ে লিখি তাহলে ওটাকে বলবো অনুরাশি, আর যদি চিহ্নগুলি যোগ দিয়ে দিই তাহলে ওটাকে আমরা বলবো সহগুণক। ওকে, আমরা এখন নির্ণায়ক রিলেটেড কতগুলি ম্যাথ করব, যেখানে আমাদের প্রশ্ন হলো এটা যে প্রমাণ করতে হবে এইটা সমান এটা। আমাদের নির্ণায়কের কিছু রুল বিদ্যমান, যে আমরা বিভিন্ন রকম এর বৈশিষ্ট্য বিদ্যমান, যে আমরা এখান থেকে এটাকে কোনো কিছু করতে পারি, যেমন এটা থেকে এই কলাম থেকে কলাম বিয়োগ দিতে পারি, বা রো থেকে রো বিয়োগ দিতে পারি, অথবা যদি কলাম এবং রো দুইটাই যদি সমান হয়ে যায় তাহলে ওই নির্ণায়কটার মান শূন্য হয়ে যায়। এরকম আরো কতগুলি নির্ণায়কের বৈশিষ্ট্য বিদ্যমান, ওগুলো আমরা ম্যাথ করতে করতে আশা রাখি শিখে যাব। তবে প্রথমে আমরা এই ম্যাথটা শুরু করি। আমাদের প্রথমে এখান থেকে কাজ, তাহলে আমরা এটা লিখে নিলাম, এটা যদি আমাদের প্রমাণ করতে হবে, এর পরের লাইনটা আমি সমান লিখলাম, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম আমরা যেটা করতে পারি সেটা হলো এই দ্বিতীয় যে কলামটা, এখান থেকে আমরা প্রথম যে কলামটা সেটাকে বাদ দিয়ে এবং দ্বিতীয় কলামেই আমরা সেটাকে লিখে দিব। তাহলে কি হতে পারে,
1 1 1 এটাকে আমরা কিছুই করলাম না, কিন্তু দ্বিতীয় যে কলামটা, দ্বিতীয় কলামে কি কি বিদ্যমান, 1 পি পি স্কোয়ার, 1 থেকে 1 বাদ 0, পি থেকে 1 বাদ পি মাইনাস 1, পি স্কোয়ার থেকে 1 বাদ পি স্কোয়ার মাইনাস 1, তাহলে যা হলো তা লিখে দিলাম। ঠিক একই রকম ভাবে আবার 1 থেকে 1 বাদ মানে কলাম 3 থেকে কলাম 2 বাদ দিতেছি, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, এখান থেকে এটা বাদ দিলে পি স্কোয়ার মাইনাস পি, এখান থেকে এটা বাদ দিলে পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি করলাম সেটা একটু আমরা লিখে দিই। আমরা কলাম 2 তে বসাই সি, কলাম 2 থেকে কলাম 1 বাদ দিয়ে, আবার আমরা কলাম 3 তে বসাই সি প্রাইম, কলাম 3 থেকে কলাম 2 কে বাদ দিয়ে। ওকে, তারপরের লাইন, এটা যা আছে সেটাই থাকলো। এখানে আমরা 0, এখানে আমরা পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1 কে কি লিখতে পারি, পি প্লাস 1 পি মাইনাস 1, আর এখানে 0, পি স্কোয়ারকে আমরা এখানে পি কমন নিতে পারি, তাহলে পি মাইনাস 1, এখানে আমরা পি স্কোয়ার কমন নিতে পারি, তাহলে পি স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা ইচ্ছা করলে পি প্লাস 1 পি মাইনাস 1 একবারে লিখে দিলাম। ওকে, এখন আমরা এখানে দেখতেছি আমাদের এখানে এই পুরো লাইনে পি মাইনাস 1 আমরা ইচ্ছা করলে কমন নিতে পারি, এখানেও কমন এখানেও কমন। এটা ম্যাট্রিক্সের মতো না যে আমি এক জায়গা থেকে কমন নিব, সকল ভোগ থেকে কমন নিব। আমি এখানে হয় রো কমন নিব, না হয় কলামকে কমন নিব। এই কলামে আমরা পি মাইনাস 1 কমন নিতে পারি, পি মাইনাস 1, আর এই কলাম থেকে আমরা কমন নিতে পারি পি মাইনাস 1, এখান থেকে একবার নিলাম পি মাইনাস 1, আবার এখান থেকেও আমরা দেখতেছি পি মাইনাস 1 এখানেও বিদ্যমান, পি মাইনাস 1 এখানেও বিদ্যমান, তাহলে আমরা আবার নিতে পারতেছি পি মাইনাস 1, তাহলে দুইবার আমরা পি মাইনাস 1 কমন নিতে পারলাম, তাহলে কি দাঁড়ালো 1 1 1, এখানে দাঁড়ালো 0 1 পি প্লাস 1, এখানে দাঁড়ালো 0 পি এবং পি স্কোয়ার পি প্লাস 1। এখন নির্ণায়কের ক্ষেত্রে আমরা একটু আগে শিখছিলাম যে এগুলো যা আছে স্বাভাবিকভাবে থাকলো, পি মাইনাস 1 পি মাইনাস 1, এখানে আমাদের এই যেটা 1, তার মানে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, অনেক জায়গায় 1 রেখে আমাদের এই যে এইটা এবং এটা বাদ, তাহলে কি কি থাকলো 1 পি, এখানে থাকলো পি প্লাস 1, আর এখানে থাকলো পি স্কোয়ার লিখে পি প্লাস 1। আমরা এবার এখানে লেখার চেষ্টা করি, আমাদের পি মাইনাস 1 পি মাইনাস 1 দুইটা যেহেতু, তাহলে পি মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে আমরা এই যে এইটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, বাট গুণ করার আগে আমরা আরেকটা কাজ করে নিই, দেখি আমরা এখানে পি প্লাস 1 পি প্লাস 1 কমন যাচ্ছে, তাহলে আবার পি প্লাস 1 কমন নিলাম, কমন নিয়ে কি থাকলো তা লিখে দিলাম, অর্থাৎ 1 পি এবং 1 পি স্কোয়ার। আশা রাখি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখানে কি থাকলো পি মাইনাস 1 হোল স্কোয়ার এবং পি প্লাস 1, আবার এখানে পি কমন যাচ্ছে, তাহলে আমি ইচ্ছা করলে পি লিখতে পারি, পি লিখলে কি থাকলো 1 1, এখানে 1, এখানে শুধু একটা পি। ওকে, ফাইনালি আমরা পি, দেন এখানে পি মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে পি প্লাস 1, আর এই যে আমাদের এটার সাথে গুণ দিলে কি হবে জানি, পি, আর এটার সাথে এটা গুণ দিলে যেহেতু বিয়োগ সেহেতু পি মাইনাস 1, তাহলে পি, এখানে পি মাইনাস 1 হোল স্কোয়ার আর পি প্লাস 1 পি মাইনাস 1 মানে কি পি স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হলো তাহলে আমাদের টোটাল যেটা আমাদের চাইছিল, পি পি মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 1, অ্যান্সার। আমরা এখানে আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি যে একই, আমাদের এখান থেকে এটা সলভ করে বলছে প্রমাণ করতে হবে 4a স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, আমাদের প্রথমে সমান লিখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে a বিদ্যমান, এখানে b এবং এখানে c, তাহলে আমরা কমন নিয়ে নিই, এখান থেকে আমরা a কমন নিতে পারি, b কমন নিতে পারি এবং c কমন নিতে পারি, নিলে কি কি বিদ্যমান থাকে, এখানে থাকে মাইনাস a, এখানে থাকে b, এখানে থাকে c, এখানে বিদ্যমান থাকে যদি বি কমন চলে যায়, পুরো রাশি থেকে পুরো যে কলামটা থেকে বি চলে গেল, তাহলে থাকলো এ, এখানে থাকলো মাইনাস বি, এখানে থাকলো সি, আবার এখানে সি চলে গেল, তাহলে থাকলো এ, এখানে থাকলো বি, এখানে থাকলো মাইনাস সি। আসলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তারপর একটু যদি ভালো মতো খেয়াল করি, এই রো গুলিতে আবার এ আছে, তাহলে এ বি সি তো থাকলোই, এর সাথে আবার এখান থেকে এ, দেন আবার এই লাইনে বি, দেন আবার এই লাইনে সি বা এই রোতে সি, তাহলে টোটাল কমন গেলে আমরা কি লিখতে পারি, এখানে মাইনাস 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে মাইনাস 1, এখানে 1 1 1 এবং মাইনাস 1।
ওকে, দেন এ প্লাস বি প্লাস সি, এটা হোল স্কোয়ার হয়ে গেল। দেন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি, যেন ইচ্ছা করলে আমরা জিরো বানাতে পারি। তো এটাকে যদি জিরো বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটাকে যোগ দিতে হবে। যোগ দিয়ে কোথায় বসাবো, আমরা যোগ দিয়ে দ্বিতীয় কলামে বসালাম। তাহলে এটা যা আছে তাই, এখান থেকে এটা যোগ হচ্ছে 1 মাইনাস 1, দ্যাট মিনস 0, এটাও 0, আর 1 অন যোগ দিলে 2। এবার এখান থেকে এটা আমরা বিয়োগ দিতে পারি, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে বিয়োগ যাচ্ছে 1 মাইনাস মাইনাস 1, দ্যাট মিনস 2, আর মাইনাস 1 মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস 2। তাহলে আমরা কি করলাম একটু লিখি, আমরা কলাম 2 তে বসাইছি কিভাবে, কলাম 2 আর কলাম 1 যোগ করে। তারপর আমরা কলাম 3 তে বসাইছি কি করে, কলাম 3 থেকে কলাম 2 কে বাদ দিয়ে। ওকে, দুঃখিত, এগুলো গুণ হবে, গুণ এই যে এ বি সি হোল স্কয়ার। ওকে, সমান, তাহলে আমাদের কি থাকলো, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে মাইনাস 1, তাহলে গুণন মাইনাস 1 লিখে এই যে আমাদের এইটা এবং এটা বাদ, এইটা এবং এটা বাদ, তাহলে কি কি হলো, 0, 2, 2, মাইনাস 2। তাহলে তারপরে আমরা এখানে করি, এখানে থাকতেছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান, আর এই মাইনাস 1, এই যে আমাদের এভাবে যদি গুণ দেই মাইনাস 1, দেন গুণ এটার সাথে এটা গুণ, তার মানে 0, পরে আবার এটার সাথে এটা গুণ, দ্যাট মিনস 2 দোকানে 4, তার মানে মাইনাস 4। তাহলে দাঁড়ায় গেল কি, মাইনাসে প্লাস 4, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, যেটা আমাদের চাইছে, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রুফড। আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি যেটার মান আমাদের প্রমাণ করতে হবে 0। এটা খুব সহজ ম্যাথ, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারবো, একটু বুঝতে চেষ্টা করি। 1 1 1, খেয়াল করি এখানে এক্স আছে কিন্তু এখানে কোনো এক্স নাই, তাহলে আমরা কি করতে পারি, এই কলামের সাথে এই কলামটা যোগ দিতে পারি। তাহলে এটা এইভাবেই রাখলাম, এটাকে পরিবর্তন না করে এই কলামগুলোকে কি করলাম, চেঞ্জ। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও জেড এক্স আছে ওয়াই নাই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও জেড আছে কিন্তু আবার এখানে নাই সেটা, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে টোটাল আমি কি করলাম, আমি করলাম কলাম 3 তে বসালাম, কিন্তু কি করে, কলাম 3 আর কলাম 2 যোগ দিয়ে। তারপর সমান, এই যে সব জায়গায় আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড বিদ্যমান আছে, তাহলে এটা আমি নিলাম কমন। তাহলে 1 1 1, এক্স ওয়াই জেড 1 1 1। তাহলে এই যে দুইটা কলাম যখন সমান হয়ে যাবে বা দুইটা রো যখন সমান হয়ে যাবে, তখন ওই নির্ণায়ক আর বের করার কোনোই দরকার নাই, ওই নির্ণায়কের মান হবে 0। তাহলে টোটাল হলো অ্যান্সার 0, যেটা আমাদের চাচ্ছিল, প্রুফড। আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি যেটাকে আমাদের প্রমাণ করতে হবে এ কিউ মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা প্রথমে যে কাজ করতে পারি, আমরা দেখি এখানে 1 এ স্কোয়ার সব জায়গায় কিন্তু এটা বিদ্যমান। তাহলে আমরা যেটা প্রথমেই করতে পারি, এই তিনটা কলামকে যোগ দিতে পারি, 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার, 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার, বাকি যা যা থাকে তা আমরা লিখে দিলাম এ স্কোয়ার এ 1। তাহলে আমরা কি করলাম সেটা যদি একটু লিখে দিই, C1 এ বসালাম কি করে, C1 C2 আর C3 যোগ দিয়ে। তারপর সমান, আমরা এখানে কমন নিতে পারি 1 প্লাস এ স্কোয়ার, কমন নিলে কি থাকতেছে 1 1 1, এ 1 এ স্কোয়ার, দেন এ স্কোয়ার এ 1। ওকে, এখন আমরা এখানে দেখলাম তিনটা আমাদের 1 1 চলে আসছে, তাহলে আমাদের কাজ কি, যেহেতু 1 1 চলে আসছে এখন আমাদের দুইটাকে 0 বানানো। কিভাবে বানানো যাবে, রো 1 থেকে রো 2 বাদ দিয়ে। তাহলে 1 প্লাস এ স্কোয়ার ইন্টু রো 1 থেকে রো 1 2 বাদ দিলে আমাদের থাকে 0, এ থেকে 1 বাদ দিলে থাকে a মাইনাস 1, আর এখান থেকে এটা বাদ দিলে এ স্কোয়ার মাইনাস এ। দেন এখানে 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে এ স্কোয়ার বাদ দিলে 1 মাইনাস এ স্কোয়ার, আর এ থেকে 1 বাদ দিলে এ মাইনাস 1, আর নিচে যা আছে তাই 1 এ স্কোয়ার 1। ওকে, তাহলে আমরা কি করলাম, রো 1 এ বসালাম রো 1 থেকে রো 2 বাদ দিয়ে, আবার রো 2 তে বসালাম রো 2 থেকে রো 3 বাদ দিয়ে। আমাদের এখানে যা থাকলো সেটা আমরা লিখে নিলাম 1 প্লাস এ স্কোয়ার। আমরা একটু ভালো মতো খেয়াল করি, এখানে আমাদের 1 বিদ্যমান, তাহলে 1টাকে আমরা রেখে দিলাম, রেখে দিয়ে বাকিগুলি করলাম, যাতে এটা বাদ, এই রোটা বাদ, আর এদিক থেকে এই কলামটা বাদ, তাহলে কি কি বিদ্যমান, এ মাইনাস 1, এখানে এ কমন নিলাম, এ মাইনাস 1, নিচে আমাদের থাকে 1 মাইনাস এ স্কোয়ার,
1 মাইনাস এ স্কোয়ার, তারপর থাকে a মাইনাস 1, তারপর আমরা কমপ্লিট করে দিলাম। তারপর যা আছে তা লিখলাম, অর্থাৎ 1 প্লাস এ স্কোয়ার, আমাদের এখানে গুণ a মাইনাস 1, দেন এখানেও a লিখে a মাইনাস 1। এখানে আমরা এটাকে কি করতে পারি, মাইনাস কমন নিলে a স্কোয়ার মাইনাস 1, আর এখানে a মাইনাস 1 একটু সাজায় লেখা আর কি। দেন তারপর লাইন 1 প্লাস এ স্কোয়ার ইন্টু, আমরা এখানে কমন নিতে পারি, কি কমন নিতে পারি, a মাইনাস 1 কমন নিতে পারি এই রো থেকে। আবার এই রো থেকেও কিন্তু আমরা a মাইনাস 1 কমন নিতে পারি, কারণ যেহেতু a স্কোয়ার মাইনাস 1, a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, তাহলে একবারে আমরা কমন নিলাম a মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে কি কি থাকলো, উপরে থাকলো 1 a, নিচে থাকলো মাইনাস a প্লাস 1 ইন্টু 1, তাহলে সমান 1 প্লাস এ স্কোয়ার ইন্টু a মাইনাস 1 হোল স্কোয়ার। এর সাথে গুণ দিয়ে আমাদের এখানে যে আমাদের সম্পূর্ণ কাজটা সারি, 1 এর সাথে গুণ দিলে 1, আর এই যেটা গুণ দিলে কি হবে, a এর সাথে এগুলো গুণ, তাহলে a এর সাথে এটা গুণ দিলে আবার বিয়োগ সহ, তাহলে মাইনাসে প্লাস এ স্কোয়ার, আবার মাইনাসে প্লাস a, তাহলে টোটাল দাঁড়ালো a মাইনাস 1 হোল স্কোয়ার আর a স্কোয়ার প্লাস a প্লাস 1 হোল স্কোয়ার, মানে এখানে এটা আর এটা সমান, তার মানে দুইটাই তাহলে স্কোয়ার। তাহলে আমরা দুটো সাজায় লিখি, a মাইনাস 1 আর a স্কোয়ার প্লাস a প্লাস 1 হোল স্কোয়ার টোটাল। তাহলে এটা মানেই হলো a কিউব মাইনাস 1 হোল স্কোয়ার প্রুফড। এখানে একটা ম্যাথ যেটাতে প্রমাণ করতে হবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা একটু টাফ, আমরা এটাতে একটু ভালো মতো মনোযোগ দিই। আমরা এখানে রো গুলিতে গুণ দিব এ দ্বারা, এখানেও এ দ্বারা গুণ দিব, এখানেও এ দ্বারা গুণ দিব, এখানে বি দ্বারা এবং এখানে সি দ্বারা। তাহলে আমরা গুণ দেই, এখানে এ দ্বারা গুণ দিলে হবে কি, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এখানে এ দ্বারা গুণ দিলে হবে কি, এ স্কোয়ার বি, আর এখানে সি এ স্কোয়ার। দেন এখানে বি, মনোযোগ সহকারে, এ বি স্কোয়ার, এখানে বি দ্বারা গুণ দিলে বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, আর এখানে বি বি স্কোয়ার সি। তারপর আমাদের এখানে সি, সি দ্বারা গুণ দিলে সি স্কোয়ারে, এখানে সি দ্বারা গুণ দিলে বি সি স্কোয়ার, আর এখানে সি দ্বারা গুণ দিলে সি এ স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, রো গুলোকে এ বি এবং সি দ্বারা গুণ দিলাম, কিন্তু যেহেতু আমরা এখানে গুণ দিছি তাহলে আমাদের কি করতে হবে, অটোমেটিক ভাগও দিয়ে দিতে হবে, এ বি সি, যেগুলো দ্বারা গুণ দিলাম সেগুলো দ্বারা ভাগই দিয়ে দিলাম, তাহলে কাটাটি গেলে যা ছিল তাই থাকলো সমান। এখন আমরা একটু ভালো মতো খেয়াল করি, এই দুইটা কিন্তু এখানে বিদ্যমান, এ বি স্কোয়ার এবং এ সি স্কোয়ার, তাহলে এই দুইটাকে যোগ দিয়ে যদি আমরা এখান থেকে বিয়োগ দিই তাহলে একটাকে শূন্য আমরা করতে পারি, এটা আমাদের উদ্দেশ্য, যে কোনোভাবে শূন্য করা। তাহলে আমি কি করতেছি, দুইটা যোগ দিয়ে এখান থেকে বিয়োগ, তাহলে শূন্য, আবার এই দুইটা যোগ দিয়ে এখান থেকে বিয়োগ, তাহলে বিসি স্কোয়ার, কয়টা বি স্কোয়ার হলো দুইটা, আর এ স্কোয়ার বি আমি তো বিয়োগ দিচ্ছি, তাহলে এই দুইটা কাটা, তাহলে থাকলো কত, বিয়োগ যেহেতু দিচ্ছি মাইনাস 2bc স্কোয়ার। আবার এখানে বি স্কোয়ার সি, এখানেও আছে বি স্কোয়ার সি, তাহলে দুইটা বি স্কোয়ার সি হলো, কিন্তু সি এ স্কোয়ার কাটা, তাহলে মাইনাস 2b স্কোয়ার সি। আর নিচে যা যা বিদ্যমান তা আমরা তাই রাখলাম, নিচেগুলিকে আমরা কোনো পরিবর্তন করিনি। স্কোয়ার বি, এটা বি স্কোয়ার সি, সি স্কোয়ার এ বি সি স্কোয়ার সি এ স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার। এটা করলাম কি, আমরা রো 1 এ বসালাম, কিন্তু কি করে, রো 1 থেকে বাদ দিয়েছি, কিভাবে বাদ দিয়েছি, রো 2 আর রো 3 যোগ দিয়ে। এবার আমরা একটু খেয়াল করি, এই লাইনে 2bc, তাহলে আমরা 2bc কমন নিতে পারি, এবং আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি এই লাইনগুলিতে, এখানে বি কমন যাচ্ছে আর এখানে সি কমন যাচ্ছে, তাহলে আমি এখানে বি আর সি কমন নিলাম, নিচে যা ছিল তাই। তাহলে এবার একটু আস্তে ধীরে কাজটা করি, প্রথমে যেহেতু কমন নিয়েছি 2bc, জিরো জায়গায় জিরো থাকলো, 2bc কমন, তাহলে থাকলো শুধু মাইনাস সি, এখানে 2bc কমন থাকলো শুধু মাইনাস বি, সরি আমি মাইনাস সহ কমন নিয়েছিলাম, তাহলে প্লাস। ওকে, এবার এখান থেকে এ কমন নিছি, না এখান থেকে আমরা, এবার এখান থেকে আমরা বি কমন নিছি, তাহলে যদি বি কমন নিয়ে ফেলাই তাহলে এখানে থাকতেছে শুধু এ বি, এখানে বি কমন যাচ্ছে, থাকতেছে শুধু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার,
এখান থেকে বি কমন যাচ্ছে, থাকছে শুধু বিসি। এখান থেকে সি চলে যাচ্ছে, থাকছে এসি। এখান থেকে সি চলে যাচ্ছে, থাকতেছে বিসি। এখানে সি চলে যাচ্ছে, থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের প্রথম এটা নিয়ে সমস্যা নেই, রো এর শূন্য আছে, কিন্তু বাকি দুইটাতে শূন্য নাই, যে কোনো একটাকে শূন্য বানাতে হবে। যেহেতু এখানে সি আছে, এখানে সি নাই, বি আছে, এখানে বি নাই, তাহলে এই কলামকে আমরা সি দ্বারা গুণ দিব, এই কলামকে আমরা বি দ্বারা গুণ দিব, দিয়ে দুইটাকে বিয়োগ দিয়ে দিব, তাহলে একটা শূন্য হয়ে যাবে। আমি এটা আবার লিখে নিলাম, আগে যা ছিল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ কমন যায়, তো আমরা ইচ্ছা করলে -2bc ইন্টু এ কমন নিয়ে নিতে পারি, এ বিসি, নিচেও এ বিসি। আবার আমরা যেটা কাজ করতেছি সেটা কি, সেটা হলো এইখানে আমরা বি দ্বারা গুণ দিচ্ছি, আর এইখানে আমরা সি দ্বারা গুণ দিচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, ইন্টু আমরা বি আর সি দ্বারা আবার গুণ দিচ্ছি, যখন আমি আবার লিখলাম। এবার আমরা এখানে কমন নিয়েছিলাম যেহেতু এ, সেহেতু এটা চলে গেল। আর এখানে যেহেতু বি দ্বারা গুণ দিচ্ছি, সবগুলিকে লিখে নিলাম বিসি, বিসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সি। আর এখানে সি দ্বারা গুণ দিচ্ছি বিসি, এখানে থাকলো বিসি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। আমরা একটু কাটাটি করে দিতে পারি, এবিসি এবিসি কাটা, এখান থেকে বিসি বিসি কাটা, থাকলো শুধু -2। এখানে 0 বিসি। এখানে এখন আমরা এটা থেকে এটা বাদ দিব, তাহলে কি হবে 0। এটা থেকে এটা বাদ দিব, তাহলে এখানে বিসি স্কোয়ার থাকলো কি শুধু এ স্কোয়ার বি। এখান থেকে এটা বাদ দিব, বি স্কোয়ার সি কাটা, থাকলো কি শুধু এ স্কোয়ার মাইনাস, সরি মাইনাস এ স্কোয়ার সি। তাহলে এখানে যা বিদ্যমান তাই, বিসি, বিসি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। কি করলাম, আমরা কলাম 2 তে বসালাম, কলাম 2 থেকে কলাম 3 বাদ করে যা হলো তা আমরা বসালাম, আর বাকিটা যা আছে সেটা লিখে দিলাম। তাহলে সমান -2, এখন এই যে আমাদের দুইটা শূন্য হয়ে গেছে, ইন্টু বিসি প্লাস মাইনাস প্লাস, রেখে এটা এবং এটা বাদ, তাহলে কি কি থাকে, বি, এখানে থাকে এ স্কোয়ার বি, এখানে সি, এখানে থাকে মাইনাস এ স্কোয়ার সি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কমন যায় বি এই লাইন থেকে, আবার এই লাইন থেকে আমাদের কমন যায় সি। তাহলে প্রথমে আমরা এগারো কাজ করি, প্রথমে বি আর সি কমন নিই, তাহলে -2 ইন্টু বি আর সি কমন নিলে, এখানে তো বিসি ছিলই, আবার কমন নিলাম, তাহলে বি স্কোয়ার, বিসি হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো 1 এ স্কোয়ার, এখানে থাকলো 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গিয়েছিল। এখন -2, এখানে আমাদের আবার কমন যায় এ স্কোয়ার ইন্টু এ বি সি, তাহলে আমি একবার লিখে দিলাম 1 1 1 -1। ওকে, তাহলে -2, এখানে এ বি সি হোল স্কোয়ার, আর এখানে গুণ দিয়ে আমাদের এটা করলে -1, এদিকে -1, আবার এটা গুণ দিলে -1। তাহলে টোটাল -1 -1 মানে 2, মানে দ্যাট মিনস 4 হয়ে গেল, 2 দোকানে 4, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটি আমাদের চেয়েছিল। আশা রাখি বুঝতে পারছেন। আমরা নির্ণয়কের আজকে মোটামুটি যে ম্যাথগুলি করলাম, আশা রাখি আপনাদের সবার ক্লিয়ার হয়েছে। এই ম্যাথগুলি আমাদের নির্ণয়কের আরও কিছু ম্যাথ আছে, এটা পার্ট 1, আশা রাখি পরবর্তীতে পার্ট 2টা আপনারা দেখবেন এবং ওখানে বাকি ম্যাথগুলি সলভ হবে। ধন্যবাদ।